আসসালামু আলাইকুম। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের নতুন যে হোম সেক্রেটারি হয়েছেন উনি ওনার নাম হচ্ছে শাবানা মাহমুদ। উনি এই রিসেন্টলি একটি বিষয় বলেছেন, সেটা হচ্ছে যে যেসব কান্ট্রি থেকে এদেশে অবৈধভাবে প্রবেশ করবে এবং তাদেরকে যখন ফেরত পাঠানো হবে সেই সব কান্ট্রিতে, সেসব কান্ট্রি যদি তাদেরকে নিতে অস্বীকার করে কিংবা কোঅপারেশন না করে, সেক্ষেত্রে ওই সব কান্ট্রির ইউকেতে আসার জন্য যে ভিসা আছে সেই ভিসার উপরে রেস্ট্রিকশন আরোপ করা কিংবা কমিয়ে দেওয়া কিংবা ভিসা না দেওয়া, এই ধরনের একটি ইঙ্গিত দেয়া হয়েছে, যেটা আমরা এই বিবিসি নিউজে দেখতে পেয়েছি। সেটা নিয়ে এখন আলোচনা করব। তো সেটা হচ্ছে যে ইউএস সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি ক্রিস্টি নোয়েম, তার সঙ্গে আমাদের শাবানা মাহমুদ, যিনি হোম সেক্রেটারি নতুন হয়েছেন, তার একটা মিটিং হয়েছিল এবং সেই ক্ষেত্রে ইউকে বলেছে যে তারা ভিসা সাসপেন্ড করবে ওই সব দেশের জন্য যারা ডোন্ট প্লে বল এবং যারা এগ্রি করবে না টু রিটার্নস ডিল ফর মাইগ্রান্টস। এটাই কিন্তু এই যে নিউ হোম সেক্রেটারি উনি বলেছেন। তো শাবনম মাহমুদ উনি এই কমেন্টটা করেছেন যখন উনি এই ডোনাল্ড ট্রাম্পের যে কে হোস্টেড করেছিলেন, হেড অফ দ্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড মিনিস্টার ফ্রম অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড অ্যান্ড কানাডা। তারা যখন একসঙ্গে মিটিং হয়েছিল এবং অফ দ্য ইন্টেলিজেন্স শেয়ারিং ফাইভ আইস গ্রুপ ইন লন্ডন এই গত মানডে, তখনই কিন্তু উনি এই কথা বলেছেন। তো এই যে এই কথাবার্তাটা মূলত এসেছে যেটা গভর্নমেন্ট কন্টিনিউ করছে টু ফেস প্রেশার টু রিডিউস দ্য নাম্বার অফ পিপল ক্রসিং দ্য চ্যানেল ইন স্মল বোট। স্মল বোটে করে যে পরিমাণ মানুষ আসছে, খুব সেইটা আসার কারণে কিন্তু গভর্নমেন্ট কিন্তু সিরিয়াস একটা প্রেশার ফেস করতে যাচ্ছে। সেই কারণেই কিন্তু এই শাবানা মাহমুদ এই কথাগুলো বলেছেন। তো গত স্যাটারডেতে তিনি শাবানা মাহমুদ প্রথম যখন উনি তার এই হোম মিনিস্টার হিসাবে যখন ওথ নেওয়ার পরে উনি দেখেছেন যে ওই দিনে 1097 পিপুল তারা এই বোটে করে এসেছে, যেটা সবাই একটা রেকর্ড হিসাবে হাইলাইট করেছে। তো এই ফার্স্ট টাইম তিনি এই ব্যাপারে কথা বলেছেন এই অ্যাপয়েন্টেড হওয়ার পরে, যেটা ফ্রাইডেতে। তখন এই শাবানা মাহমুদ বলেছেন যে আমাদের টপ প্রায়োরিটি হচ্ছে সিকিউরিং দ্য ইউকেস বর্ডার। এবং উনি বলতেন যে উনি এটাও এবং অন ভিসা উনি বলেছেন যে আমরা মনে করি যে ইন্টারেস্টিং স্পেস ফর কোলাবোরেশন এবং পার্টিকুলারলি যে কিভাবে এই সব দেশের সঙ্গে ডিল করা যায় এবং তাদের যে সিটিজেন আছে তাদেরকে কীভাবে ফেরত দেওয়া যায় এবং এই যদি তাদের ফেরত নেওয়ার ব্যাপারে যারা যদি কোঅপারেশন না করে, যাদের এদেশে থাকার কোনো রাইট নাই, তাহলে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তাদের হোম কান্ট্রিতে। এবং ওই কান্ট্রিগুলো যদি তাদের তাদের যে প্লে বল আছে সেটা যদি তারা ঠিকমতো না করে এবং যদি তারা এটার ব্যাপারে কোঅর্ডিনেট না করে কিংবা অ্যাকশন না দেয়, সেক্ষেত্রে কিন্তু তাদের যে ভিসা দেওয়া হয় ইউকেতে, সেই ভিসার উপরে কিন্তু বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন কিংবা ভিসা না দেওয়া কিংবা কাটিং ভিসা ইন ফিউচার, উনি কথা বলেছেন। এবং সেক্ষেত্রে আমাদের ইউকেও এক্সপেক্ট করে থাকে যে ওই সব কান্ট্রিগুলো টু প্লে বল এবং প্লে বাই দ্য রুলস, এবং রুলস প্লে করা উচিত। ইফ ওয়ান অফ দ্য citizen has no right to be in our country, you have to take them back. তার মানে যেসব বিভিন্ন ন্যাশনালিটিস লোকজন এদেশে আসে, তাদের যদি থাকার এখানে পারমিশন না থাকে, তারা জব আরেস্টে থাকে, তাহলে তাদেরকে ব্যাক করতে গেলে ওই সব দেশগুলোকে অবশ্যই এখানে হেল্প করতে হবে এবং তাদেরকে নিতে হবে। এবং তাদেরকে যদি না নেওয়া হয়, সেই ক্ষেত্রে বলা হয়েছে যে ওই সব দেশের ভিসা সাসপেন্ড করা হবে। তবে এই যেসব দেশের কথা বলা হয়েছে তার ভিতরে কিন্তু ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে, পাকিস্তান আছে এবং নেপালও এক্সাম্পল হিসাবে আছে। অতএব এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের যেহেতু নাম আছে, অতএব বাংলাদেশি যারা এই দেশে আসে
কোনো না ভাবে বোটে করে হোক কিংবা অবৈধভাবে আসে এবং তারা যদি দেশে অবরিস্টার থাকে, আনডকুমেন্টেড থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যদি তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এবং তারা যদি নিতে অস্বীকৃত করে বাংলাদেশ সরকার, তাহলে কিন্তু বাংলাদেশের ভিসা এদেশে কমিয়ে দেওয়া হবে, রেস্ট্রিক্টেড করা হবে। ধন্যবাদ।